আজকে তোমাদের নিয়ে যাব শ্যামনগর কালীবাড়িতে। এই কালী মন্দির বা কালীবাড়ি শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দির নামে পরিচিত। শ্যামনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হেঁটেই এই মন্দিরে যাওয়া যায়। এবার আসি মন্দিরের ব্যাপারে। মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা 30 অবধি। এই মন্দির সম্পর্কে বেশ কিছু প্রচলিত ইতিহাস রয়েছে। এই মন্দির কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার ও প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ভাই জমিদার গোপীমোহন ঠাকুর দেবী কালীকে কন্যা রূপে মনে করতেন। পরবর্তীতে তিনি কন্যা রূপেই দেবীকে পান এবং কন্যার নাম রাখেন ব্রহ্মময়ী। তাই জন্যই এই মন্দিরের নাম ব্রহ্মময়ী কালী মন্দির। গোপীমোহন ঠাকুর সেই সময় বাল্যবিবাহ প্রথা মেনে তার মেয়ের 8 বছর বয়সেই বিয়ের ব্যবস্থা করেছিলেন। বিয়ের দিন সকালে তার মেয়ে গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং সেই মতন পালকিতে চাপিয়ে তার মেয়েকে আহেরিটোলা ঘাটে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়। কিন্তু গঙ্গা স্নানের সময় সমস্ত লোক নদী থেকে উঠে এলেও ব্রহ্মময়ী আর ওঠেননি। কন্যা শোকে প্রায় উন্মাদের মতন হয়ে গিয়েছিলেন গোপীমোহন। কথিত আছে এই সময় তিনি স্বপ্নাদেশ পান এবং সেই স্বপ্নাদেশে তাকে বলা হয়েছিল মুলাজোরের গঙ্গার তীরে তার কন্যাকে পাওয়া যাবে। সেই স্বপ্নাদেশ পেয়ে গোপীমোহন ঠাকুর মুলাজোরের গঙ্গার তীরে যান এবং সেখানে তার কন্যার মৃতদেহ পান। এমনটাও কথিত আছে যে সেখানে কোষ্ঠী পাথরের দেবী মূর্তিও পান গোপীমোহন ঠাকুর এবং সেই কোষ্ঠী পাথরের বিগ্রহে দেবী মূর্তির নিচে শায়িত মহাদেব। তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন এই মন্দির। ভক্তদের দাবি এই মন্দির প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটতে দেখা যায়। এই মন্দির সম্পর্কে আরও একটি প্রচলিত বিখ্যাত কথা রয়েছে। তা হলো সাধক রামপ্রসাদ সেন একবার গঙ্গায় নৌকো ভ্রমণে বেরিয়েছিলেন তার বাড়ি হালি শহরের দিকে। আর সেই সময় তিনি গান গাইছিলেন। দেবী এই মন্দিরে ছিলেন দক্ষিণমুখী। সাধক রামপ্রসাদের গান শোনার জন্য অতি আগ্রহে এই বিগ্রহ নাকি পশ্চিমমুখী হয়ে যায় হঠাৎ, এমনটাই দাবি ভক্তদের। সাধক বামাখ্যাপাও এই মন্দিরে এসেছেন এবং ব্রহ্মময়ী দেবীকে নিজ হাতে পুজো দিয়েছেন। এই মন্দির একটি নবরত্ন মন্দির। এটি মায়ের মূল মন্দির। এখানেই রয়েছে মা ব্রহ্মময়ীর মূর্তি, যার ফটো তোলা নিষেধ। তাই আমরা পুজো দিলাম ঠিকই, কিন্তু মায়ের ফটো তোমাদের দেখাতে পারলাম না। তবে হ্যাঁ, মায়ের এই অপরূপ সুন্দর মূর্তি মনে একদম গেঁথে রইল। এখানে শিব মন্দিরগুলি 10টি বাংলার 8 চালা আদলে তৈরি। শোনা যায় স্বয়ং রানী রাসমণিও এই মন্দিরে এসেছিলেন এবং পুজো দিয়েছিলেন দেবীর। পরবর্তীতে রানী রাসমণির তৈরি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির অনেকটাই এই শ্যামনগর মুলাজর কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে। প্রতি বছর পৌষ মাস জুড়ে এই মন্দিরের সামনে মেলা বসে। এখানে দেবীকে পৌষ মাসে জোড়া মূলো দিয়ে পুজো করার রীতি আছে। ভক্তদের বিশ্বাস, এখানে যারা পুজো দেন দেবী কখনোই তাদের খালি হাতে ফেরান না। তাহলে কেমন লাগলো? নিশ্চয়ই তোমরা অনেকেই জানতে এই কালী মন্দিরের ইতিহাস, আর যারা জানতে না তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটা। তাই আর দেরি না করেই শ্যামনগর কালীবাড়ি থেকে ঘুরে এসো।